আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকটি দিন বাকি, আর তার আগেই বড় ঘোষণা। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন জানেন? নতুন কেউ নাকি পুরনো ভরসা? সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলো আসল সত্যিটা। গত আইপিএলটা কিন্তু একেবারে ভালো কাটেনি কেকেআরের জন্য। কলকাতা নাইট রাইডার্স দলটি লিগ টেবিলে শেষ করেছিল ৮ম স্থানে, আর সেই সময় দলের নেতৃত্ব দিয়েছিলেন আজিঙ্কে রাহানে। পারফরমেন্স ভালো না হওয়ায় প্রশ্ন উঠেছিল, রাহানেকে কি আবার অধিনায়ক করা হবে, নাকি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে? নিলামের পর থেকে শুরু হয়েছিল জল্পনা, কারণ এবছর প্রায় নতুন করে দল সাজিয়েছে কেকেআর। দলে এসেছে একাধিক নতুন বিদেশি ক্রিকেটার। অনেকেই মনে করছিলেন এই নতুন দলের জন্য হয়তো নতুন অধিনায়ক দরকার। কিছু ফ্যান তো রিঙ্কু সিংয়ের নামও সামনে আনছিলেন। কিন্তু শেষমেশ কি হলো? মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা করে কেকেআর, না, নতুন কেউ নয়, আবারও অধিনায়ক হচ্ছেন আজিঙ্কে রাহানে। শাহরুখ খানের দল শেষ পর্যন্ত ভরসা রাখলো অভিজ্ঞ রাহানের ওপরই। এরপরই মঙ্গলবার কলকাতায় পৌঁছে যান রাহানে। টিম হোটেলে ইতিমধ্যেই যোগ দিয়েছেন শেইন ওয়াটসন সহকারী কোচ, ব্লেসিং মুজারবানি আর অলরাউন্ডার সার্থক রঞ্জন। মানে দল ধীরে ধীরে তৈরি হচ্ছে, আর প্রস্তুতিও শুরু হয়ে গেছে জোর কদমে। কলকাতায় এসে রাহানে যা বললেন সেটা কিন্তু ভক্তদের জন্য বড় বার্তা। তিনি বলেন, ঘরে ফিরতে পেরে দারুণ লাগছে, নতুন প্লেয়ারদের সঙ্গে খেলার জন্য মুখে আছি, সমর্থকদের বলবো আমাদের সঙ্গে থাকুন, আর সবচেয়ে বড় কথা, আমরা চতুর্থ ট্রফির জন্য লড়াই করব, মানে লক্ষ্য একটাই, আইপিএল ট্রফি। এদিকে বোলিং বিভাগেও রয়েছে নতুন এনার্জি। বৈভব আরোরা বলেছেন তারা নেটে অনেক এক্সপেরিমেন্ট করেছেন, আর সবচেয়ে বড় খবর, নতুন বোলিং কোচ হিসেবে দলে যোগ দিয়েছেন টিম সাউথি। বৈভবের কথায় টিম সাউথি একজন কিংবদন্তি, ওর থেকে অনেক কিছু শেখার আছে। এখন বড় প্রশ্ন, রাহানেকে আবার অধিনায়ক করা কি ঠিক সিদ্ধান্ত? একদিকে অভিজ্ঞতা, অন্যদিকে গত বছরের খারাপ পারফরমেন্স। তবে কেকেআরের ম্যানেজমেন্ট মনে করছে নতুন দল, নতুন কম্বিনেশন। এই পরিস্থিতিতে একজন শান্ত অভিজ্ঞ নেতা দরকার, আর সেই জায়গাতেই রাহানে এখনও সেরা অপশন। তাহলে আপনার কি মনে হয়, রাহানেকে অধিনায়ক করা কি ঠিক সিদ্ধান্ত, নাকি নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত ছিল? কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এই ধরনের আইপিএল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।